আমলাতান্ত্রিক কোনো জটিলতা থাকবে না এমন ভাবে সংস্কার করা হচ্ছে, এটা বিদেশিরা আশ্বস্ত হচ্ছে কিনা, এমন সংস্কার আসলে কতদূর এগুলো, এমন সংস্কার কি আসলে বাস্তবায়িত বাংলাদেশে হয়েছে বা হবার পথে আছে? এখন সংস্কার কিছু শুরু হয়েছে কিনা সত্যি সত্যি সেটা বলা মুশকিল। সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, সংলাপ হচ্ছে, এই এই সংস্কার করা উচিত, তোমরা কি এগ্রি করো, এইভাবে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু কিছু কিছু বিষয় সংস্কার একেবারে যে হাত দেওয়া হয়েছে এটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। আর কতগুলো জিনিস আছে, যেমন লোকজনকে বদলি করা, এই লোকটা আগের সরকারের প্রতি বেশি লয়াল ছিল সুতরাং একে সরিয়ে অন্য লোককে দাও, এই ধরনের কিছু কাজ হয়েছে। কিন্তু তার ফলে কি আমাদের এখানে কাজের গতি বেড়েছে বা কিছু এরকম কিছু এখন পর্যন্ত লক্ষণীয় না। সেই জন্য আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম সেটার উপরে আমার জোর, যে বর্তমান প্রধান উপদেষ্টার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে অগ্রগতি দেখানো, দেশে কাজ, তিনি যে একটা বিশেষ লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন সেই লক্ষ্যটা নিয়ে যে আগানো শুরু হয়েছে সেই জিনিসটা প্রকাশ করা। কিন্তু সেটা তো সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না, লোকে সেই জন্য অস্থির, লোকে চিন্তা করছে কি হচ্ছে এখন। যেমন এই যে সংস্কারের কথা বললেন, কাতার ভিজিটের এক এক পর্যায়ে আমাদের প্রেস সচিব তিনি বললেন যে কাতার আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আমাদের সংস্কারের ব্যাপারে, আমরা যা যা সংস্কার করতে চাই সেই ব্যাপারে তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে। হুম। এখানে এই কথাটা বলতে তার একবার চিন্তা করতে হলো না? এই সংস্কারের তুলনা আমরা করব, বাইরের লোক এসে আমাদেরকে একমাত্র অর্থ প্রয়োজন হলে অর্থ দিতে পারে লোকে, কিন্তু এছাড়া আমরা সংস্কার কিভাবে কি করব সেটা তো আমাদেরকে ঠিক করতে হবে। এটা তো কাতারের লোকজন আমাদেরকে খুব বেশি যে সাহায্য করতে পারবে, অন্য কোনো দেশের লোক সাহায্য করতে পারবে তা তো নয়। তো সেটা ওই কথাটা বলার সময় জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে বলা, যে আমাদের সংস্কার করার চেষ্টা করছি সেই ব্যাপারে তাদের সমর্থন আছে, এটা বললে এক জিনিস হয়। আর কিন্তু তারা আমাদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা করবে আমাদের সংস্কার করার ব্যাপারে, সেই জিনিসটা অন্য একটা অর্থ দেয়। তো তাহলে কি আমার মনে হয় যে মোশাররফ আহমেদ একটু বাড়িয়ে বলার প্রবণতা মানে এই আছে যে যে? আপনি ঠিক ধরে ফেলছেন, আমি কি বলার চেষ্টা করছি, যে এমন সব কথা বলা হচ্ছে পরে সেগুলো ভুল প্রমাণিত হচ্ছে, বা সেগুলো মনে হচ্ছে সেই অন্তঃসার শূন্য কথাবার্তা বলা হচ্ছে এরকম। কারণ কথা বললেই সেটার একটা উল্টো কথা বের হয়ে আসছে, অভিভাবকত্ব বা ইত্যাদি যখন বলে চিন্তা ভাবনা করে বলতে হবে না? তো সেই সুতরাং আমার মনে হয় যে একটু ভাবতে হবে যে আমরা কি বলছি, কেন বলছি, কাকে বলছি। আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে কাতার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের, তাদের যেহেতু অনেক অর্থ আছে, তারা আমাদের অর্থ সাহায্য বিভিন্নভাবে করতে পারে, যদি করে বিনিয়োগ করতে পারে। কিন্তু অন্যান্য দিক থেকে কাতারের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ দেশ আমাদের আছে, তাদের সাথে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা কতটুকু আগাচ্ছি। আর জি। আহ, সব প্রথম হলো দেশের ভিতরে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, অভ্যন্তরীণ শক্তিটা যদি আমরা তৈরি না করতে পারি, বিদেশের সাথে যেখানেই যাই সেখানে আমরা দুর্বল দেখাবো। আমরা যতই চেষ্টা করি, আমাদের যতই ভালো বক্তৃতা দেই ইনভেস্টমেন্টের জন্য, এবং সেই জন্য লোকজন খুব বাহবা দেয় এবং তারা কমিটমেন্ট দেয়, কিন্তু যখন দেখবে যে আমাদের অভ্যন্তরীণ শক্তি কম, তখন তারাও কিন্তু দ্বিধাগ্রস্ত হবে যারা এখানে ইনভেস্ট জি। করতে আসবে।